রমাদানুল মুবারক বিদায় নিতে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে 11 মাস পরে মুমিনদের প্রতি একটি শ্রেষ্ঠ উপহার। 22 দিন পেরিয়ে গেল, 23 দিনের মাঝামাঝি অবস্থায় আমরা আছি। প্রথমত আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমাদের মনের মধ্যে এই প্রেরণা, এই জজবা প্রতি মুহূর্তে জাগরুক রাখা উচিত, বিশেষ করে এই শেষ দশকে রমাদানুল মুবারক যে বার্তা বয়ে এনেছিল। রমাদানুল মুবারকের প্রথম রাতে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা যে ঘোষণা করেছিল, আসমান থেকে যে তিনি বলেছিলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের প্রত্যাশী, নেক কাজের আগ্রহী, তুমি আরো সামনে অগ্রসর হও। সুবহানাল্লাহ। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর যে পাপে নিমজ্জিত, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছ, তুমি একটু নিবৃত্ত হও, তওবা করো। এই যে বার্তাটা রমাদানুল মুবারকের প্রথম রাতে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছিলেন, এই ক্ষেত্রে আমি কতটুকু উত্তীর্ণ হতে পারলাম? আমি কি আমার জীবনে দৃশ্যমান কোনো পরিবর্তন আনতে পেরেছি? আমি কি গুনাহ থেকে পাক পবিত্র হয়ে নিজেকে তাকওয়ার সৌরভে সুরভিত করার মানসিকতা লালন করছি? আমার কোরআনুল কারীমের তেলাওয়াত কি বিশুদ্ধ হয়ে পরিমাণে বাড়ছে? আমার আখলাক কি আগের চেয়ে সুন্দর হচ্ছে, বা এ জাতীয় ফিকির আমার আছে কিনা? প্রতিটা মুহূর্তে এখন আমাদের ভাবা উচিত। পরীক্ষার হল, সময় 3 ঘন্টা, এর মধ্যে 2 ঘন্টা সময় ইতিমধ্যে পেরিয়ে গেল। প্রশ্নের উত্তর লিখতে হবে 10টি। উত্তর লেখা হয়েছে 2 ঘন্টায় মাত্র 5টি। প্রশ্ন রয়ে গেল কয়টি? 5টি প্রশ্ন রয়ে গেল। সময় কতক্ষণ আছে? আর 1 ঘন্টা। কোন সচেতন বিচক্ষণ বুদ্ধিমান মানুষ কি তখন এই কথা চিন্তা করবে, আরো তো 1 ঘন্টা সময়, একটু ভাবি না, একটু কল্প পাকায় ভর করে বিকেলবেলায় বন্ধুদের সাথে কোথায় আড্ডা দিব, একটু ভাবি না? একটু চিন্তা করি তো, পরীক্ষা শেষ হলে কোন কোন জায়গায় ট্যুরে যাব, এরপরে রাতের বেলায় কোথায় কোথায় কোন কোন রেস্টুরেন্টে ডিনার করতে যাব। কোনো বুদ্ধিমান ছাত্র এমন কাজ করবে? বরং সে তখন চৌকান্না থাকবে। আর মাত্র 1 ঘন্টা সময়। 1 ঘন্টা সময়ে আমাকে আমার কাঙ্ক্ষিত উত্তরপত্র লিখতে হবে, উত্তরগুলো লিখে ফেলতে হবে, এবং 1 ঘন্টায় সময় হাতে আমার আছে। 1 ঘন্টা পরে আমাকে আর সময় দেওয়া হবে না। অতএব এই 1 ঘন্টা সময় আমাকে খুব সতর্কতার সঙ্গে পার করতে হবে। অতিরিক্ত কোনো চিন্তা মাথায় আনা যাবে না। এখন আমার এক চিন্তা, এখন আমার এক মাইন্ড, যে কিভাবে বাকি 5টা প্রশ্নের নির্ভুল উত্তর খাতায় লিখে আমি সুন্দরভাবে জমা দিতে পারি, এটাই থাকবে। এটাই হয় একজন বুদ্ধিমান ছাত্রের, একজন সচেতন ভালো রেজাল্ট প্রত্যাশী ছাত্রের একটা পরিচয়, ঠিক কিনা? এবার মিলান আমাদের সঙ্গে। মুমিনের জীবনের পুরোটাই তো হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন একজন শিক্ষক পরীক্ষার্থীকে সুযোগ দিয়ে দেয়, সে তার পরীক্ষার হলে তার খাতা সামনে নিয়ে সঠিক উত্তর লিখতে পারে, ভালো বিষয়টাও লিখতে পারে, উত্তর যা ইচ্ছা তা লিখতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত একটা অনিশ্চিত পরীক্ষার হলে আমাদেরকে বসিয়ে দিয়েছেন। এখন আমি আমার জীবন খাতায়
আল্লাহর সন্তুষ্টিজনক, আল্লাহর রেজা বা সন্তুষ্টি অর্জিত হয় এমন কাজের মাধ্যমে আমি আমার জীবন খাতা সুন্দর করে সাজাতে পারি, অথবা গাফলতির পরিচয় দিয়ে গাফেল হয়ে অলস হয়ে আমি আমার জীবন খাতাকে উল্টাপাল্টা উত্তর দিয়েও ভর্তি করতে পারি। ওই পরীক্ষার হলে ওই নির্ধারিত সময়ের মধ্যে যেমন পরীক্ষক বা শিক্ষক তাকে তাৎক্ষণিক কোনো জবাব বা তার উপর পানিশমেন্ট, খারাপের উপর পানিশমেন্ট দেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে শাস্তি তাকে দেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দেন। তো জীবন জুড়ে একজন মুমিনের পরীক্ষা চলছে তো চলছেই। ভালো করলে আল্লাহর কাছে ভালো পাবো, মন্দ করলে আল্লাহর কাছে ধরা খাবো। সেদিন বিচার হবে, বিচারের আদালত কায়েম হবে, সেদিন রেজাল্ট প্রকাশিত হবে। এর মধ্যে রমাদানুল মুবারক তো আরো গুরুত্বপূর্ণ। এখন আমরা জানি না রমাদানুল মুবারক 29 দিনে যায় নাকি 30 দিনে। একজন সচেতন বিচক্ষণ মুমিন সে এখন খুব সতর্ক থাকবে, একটা মুহূর্ত যেন আমার আর নষ্ট না হয়। কারণ আমি হয়তো আর 6 দিন বা 7 দিন পাচ্ছি, এই 6 এবং 7 দিনের মধ্যেই আমাকে নেক কাজে আরো অনেক বেশি অগ্রসর হতে হবে। গুনাহ থেকে নিজেকে নিবৃত্ত রেখে তওবা ইস্তিগফার করে এই সময়ের মধ্যেই আমাকে গুছিয়ে ফেলতে হবে, আমার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার সর্বাত্মক চেষ্টা করতে হবে, ঠিক কিনা? অতএব সতর্ক থাকবো আমরা। জীবন চলেই যাচ্ছে। পরীক্ষার হলে তো তবু জানা যায় যে 3 ঘন্টা সময়, কিন্তু জীবন তো এর চেয়ে আরো অনিশ্চিত। আমি তো জানি না 3 সেকেন্ড আমি বাঁচবো কিনা, একটা মুহূর্তের ভরসা আমার নেই। অতএব খুব সাবধান, সতর্ক হয়ে যাব। জীবনকে সাজাতেই হবে। এখনো যদি আমি আমার হৃদয় থেকে হিংসা বিদ্বেষ দূর করতে না পারি, এখনো যদি আমার কথা থেকে অহংকারের দুর্গন্ধ প্রকাশ পায়, তাহলে আর কবে হবে আমার জীবনের পরিবর্তন? একটা জিনিস মনে রাখতে হবে, আমি যদি চেষ্টা না করি নিজের জীবনকে আলোকিত করার, সাজানোর মেহনত আমি যদি না করি, আল্লাহর কুদরত, আল্লাহর বিশেষ কুদরত ছাড়া আমার জীবনকে কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ আমাকে এই তৌফিক, এই ক্ষমতা দিয়েছেন। এখন শুধু আমি আমার ইচ্ছা শক্তির প্রয়োগ করব, বাস আল্লাহ পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পথ দেখান। কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতু আশ-শূরার 13 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। যারা আল্লাহর দিকে আসতে চায়, আল্লাহর পথে চলতে চায়, আল্লাহকে পেতে চায়, জীবনের চরম পরম ভীষণ মিশন আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে পথ দেখাই। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যারা আল্লাহর দিকে চলে তিনি তাদেরকে পথ দেখান। সুবহানাল্লাহ। তো আমরা যদি প্রতিজ্ঞা করে আল্লাহর পথে চলতে চাই, আল্লাহ অবশ্যই পথ দেখাবেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতু আল আনকাবুতের 69 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চলতে চায়, আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুকে সন্তুষ্ট করতে চাই, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সাধনার জীবনকে যারা বেছে নেয়, আমি আল্লাহ অবশ্যই শুরুতে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ, দুইটা তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে সঠিক পথ প্রদর্শন করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। অতএব আমরা সতর্ক হই, নিজেকে পাল্টাই। রমাদানের পর রমাদান চলে যাচ্ছে, কিন্তু জীবনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন নেই। হিসাব করলে দেখা যাবে আমাদের অনেকের জীবনে কারো 40, কারো 50টা রমাদান পার হয়ে গিয়েছে, কই দৃশ্যমান পরিবর্তন তো নেই। এখনো তো আমি গীবত ছাড়তে পারলাম না, এখনো তো আমি আরেকজনকে খোঁচা দিয়ে কথা বলা ছাড়তে পারলাম না, এখনো তো আমি হিংসা ছাড়তে পারলাম না, এখনো তো আমার কোরআনুল কারীমের তিলাওয়াত বিশুদ্ধ হলো না। পরিবর্তন আনা দরকার। দুনিয়ার যত পণ্ডিতি সব করতে পারি, কিন্তু দ্বীনের বিষয়ে এত গাফলতি আমাদের মধ্যে কষ্ট হয়। কয়েকদিন আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল,
যুবক মানুষ চাকরি করে, অথচ কোরআন মাজিদের তেলাওয়াত এখনো কি অবলীলায় বলছে আমি তো কোরআন পড়তে পারি না। পরে তাকে বুঝ দিলাম যে কোরআন পড়া কঠিন না, আপনি চেষ্টা করেন, মেহনত করেন। দিনের পর জুমা এখান থেকে খুতবা দেওয়া হয়, কিন্তু আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারছি না। এখনো পর্যন্ত হিংসা দূর হয় না আমাদের মন থেকে, অথচ রমাদানুল মুবারক তো প্রত্যেক বছর আসে হিংসামুক্ত অন্তর গড়ার জন্যে। রমাদান আমাদেরকে বার্তা দেয় অহংকার মুক্ত জীবন গড়ার জন্যে। আমি যদি প্রতিজ্ঞা না করি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তুমি যদি, কোন মানুষ যদি নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা না করে, আল্লাহ পরিবর্তন করেন না। পরীক্ষার হলে আপনি উল্টাপাল্টা লিখলেও পরীক্ষক এসে বলবেন না উল্টাপাল্টা লিখছো কেন, এটা একথা বলে না। এজন্য ভাইয়ের আসুন, অনেক আলোচনা হয়, অনেক কিছু হয়, কিন্তু কষ্ট লাগে যখন আলোচনার পরে আমাদের অবস্থা আমরা দেখি, তখন বড় কষ্ট হয় যে কোথায় কথাগুলো বললাম বা কি বলছি। আজকে 5 বছর হতে চললো এখানে জুমার খুতবা হচ্ছে, যখন পরিবর্তন দেখি আলহামদুলিল্লাহ ভালো লাগে। কয়েকদিন আগে এক ভাই, ভালো লাগে ওনাকে যখন কোরআন তেলাওয়াত করতে দেখি। আমার রুমে উনি আসলেন, কথা হলো। আমাদের মধ্যেই কি সুন্দর গত রমাদানুল মুবারকে তিনি প্রতিজ্ঞা করেছেন, আলহামদুলিল্লাহ, সুন্নতি দাঁড়িয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলুন। এরপরে কোরআন মাজিদ তেলাওয়াত শিখে আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের প্রায় অনেকটা অংশই তিনি, একটা অংশ মুখস্থ করছেন, হিফজ করছেন, এবং তিনি এমন লেবাস ধারণ করছেন আলহামদুলিল্লাহ, দেখতে আলহামদুলিল্লাহ আলেমদের মতো দেখা যায়, বলুন আলহামদুলিল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটি থেকে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, কিন্তু দেখতে আলেমের মতো দেখা যায়। এই জুমার খুতবায় আলহামদুলিল্লাহ আমাদের কথায় উনি ওনার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছেন। তো উনি যদি পারেন, আমি কেন পারবো না? আমি আমার জীবনকে কেন পরিবর্তন করতে পারবো না? আমি কেন হিংসামুক্ত জীবন যাপন করতে পারি না? কথা বললে দেখা যায় এমন এমন হিংসাত্মক কথা বা এমন এমন আচরণ, এগুলো অত্যন্ত দুঃখজনক। প্রতিদিন কোরআনুল কারীম পড়া হচ্ছে, কোরআনুল কারীম আমাদেরকে বার্তা দিচ্ছে, সাবধান, জীবন পাল্টাও, হঠাৎ মৌত চলে আসবে। যখন মৌত চলে আসবে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। অতএব সাবধান, সতর্ক হই। কাউকে, এই রমাদানের প্রতিজ্ঞা হবে, আমার দ্বারাই কেউ যেন কষ্ট না পায়, আমার আচরণে কেউ যেন কখনো কষ্ট না পায়। পারবো ইনশাআল্লাহ। 1447 রমাদান আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব, আমি আল্লাহকেও অসন্তুষ্ট করব না, মাখলুকের হক আদায় করার চেষ্টা করব। মাঝখানে একটা কথা বলি, আপনি দুনিয়ার সব মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, এটাও মাথায় রাখতে হবে, ঠিক কিনা? আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন, কিন্তু মাখলুককে বা মানুষকে পুরোপুরি সন্তুষ্ট করা প্রায় অসম্ভব। একজনে মজা করে বলেছে কথাটা, যদিও কিন্তু কথাটা ফেলনা না, যে কলিজা ভুনা করে খাওয়ালেও মানুষে বলবে যে লবণ কম হয়েছে। কথাটা যদিও হাসির খোরাক আসে এর মধ্যে, কিন্তু বাস্তবতা হলো আমাদের মধ্যে। আপনি চেষ্টা করুন মানুষের হক আদায় করার। মানুষের হক নষ্ট করবেন না, মানুষকে কষ্ট দিবেন না। আল্লাহ প্রদত্ত মানুষের যে হকগুলো আছে সেগুলো আদায় করার চেষ্টা করুন। এরপর মানুষ যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, আপনি একজনকে নামাজ পড়তে বললেন, তো সবাই কি সন্তুষ্ট হবে আপনার প্রতি? অসন্তুষ্ট হবে। মানে মোট কথা, আল্লাহকে সন্তুষ্ট করার সর্বাত্মক চেষ্টা করুন এবং আল্লাহর হুকুম অনুযায়ী মানুষের হক আদায় করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ধীরে ধীরে জীবন সৌন্দর্যমণ্ডিত হবে এবং এমন প্রশান্তি আল্লাহ দিবেন যেটা কল্পনাও করা যাবে না। খুব বেশি কিছু লাগবে না, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমি মানুষকে মূল্যায়ন করব। বেশ আগে এক বয়ান আমি বলেছিলাম, প্রথমত প্রত্যেকটা মানুষের সম্মানের অধিকারী, সে অমুসলিম হলেও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সম্মান দিয়েছি। এরপর একজন মুমিন হিসেবে একজন মুমিন আরো বেশি সম্মান প্রাপ্তির যোগ্য। একজন মুমিন আমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাবে, এবং এই মুমিনদের মধ্যে আলেম, ওলামা, হাফেজ যারা, তারা আরো বেশি সম্মান পাবে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদেরকে সম্মান দিয়েছেন, একাধিক আয়াতে কারিমা এসেছে। এখন আমি যদি একজন মানুষকে সম্মান করতে পারি এবং তার চেয়ে
একজন মুমিনকে আরো বেশি সম্মান করতে পারি এবং তার চেয়ে আরো অনেক ধাপ এগিয়ে আলেম ওলামা হাফেজদেরকে সম্মান করতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি মনুষ্যত্বের পথে আছি, আমি ভালো পথে আছি এবং সঠিক পথটাই আমি বেছে নিয়েছি, আমি জান্নাতের পথে চলছি। বলুন আলহামদুলিল্লাহ। এখন উল্টাটা যদি হয়, মানুষকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করি, ওকে ওকে এ জাতীয় কথাবার্তা বলি, আমি একজন মানুষকে সম্মান করব দূরের কথা, মুমিনের কোনো সম্মান আমার অন্তরে নেই, হাফেজ আলেমদের সম্মান আমার অন্তরে নেই, তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে আমি বিপদে আছি, আমি বিপদগামী হয়ে যাচ্ছি। আয়নার সামনে দাঁড়ালে যেমন একজন মানুষের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি ফুটে ওঠে, এই বিষয়গুলো সামনে রাখলে যে মানুষের ব্যাপারে আমার ধারণাটা কেমন, আমি কি আলেমুল আমাদেরকে সম্মান করতে পারি? দেখুন, কথা প্রসঙ্গে একটা কথা বলতে হয়, আমি আগেও বলেছি, আমাদের মাইন্ড পরিবর্তন করা দরকার। একটা মানুষ বড় হয়, মানুষ অনেক উপরে যায় তার চিন্তা চেতনার উন্নতির মাধ্যমে। এই ভারত উপমহাদেশে লম্বা একটা সময় দীর্ঘকাল যাবৎ উলামায়ে কেরামের একটা সম্মানজনক অবস্থান ছিল, কিন্তু ইংরেজরা এসে সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে, প্রথমত আলেমদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় পদ পদবি থেকে, রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ছোট করার চেষ্টা করেছে। এরপর তাদের চিন্তা চেতনা অনুযায়ী একদল মানুষ গড়েছে যে যারা তাদের মতো করে চিন্তা করে। অর্থাৎ ইংরেজরা যেমন আলেম উলামা হাফেজ মাশায়েখদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, তাদের পুষ্য বা তাদের চিন্তা চেতনা ধারণকারী একদল মানুষ তারা তৈরি করে গিয়েছে, যারা আলেম উলামাদেরকে সম্মান করবে দূরের কথা, অনেক ক্ষেত্রে নাউজুবিল্লাহ কর্মচারী গোলামের মতো মনে করে। বলুন নাউজুবিল্লাহ। এই চিন্তাটা নিঃসন্দেহে গোলামি চিন্তা। কারণ ইংরেজদের গোলাম যারা, বড় কষ্টে বলতে হয়, ইংরেজদের গোলামি যারা করে, এখনো করেছে, মনস্তাত্ত্বিক ইন্টেলেকচুয়ালি যারা ইংরেজদের বা পশ্চিমাদের গোলামি করে, তারাই কেবল আলেম উলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে। মনে রাখবেন, আপনি যদি কোরআনের অনুসারী হন, আপনাকে আলেমদেরকে সম্মান করতে হবে, কারণ কোরআনে আলেমদেরকে সম্মান দেওয়া হয়েছে, হাফেজদেরকে সম্মান দেওয়া হয়েছে। এখন আপনি যদি আপনার আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে আলেম উলামাদেরকে, হাফেজদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, বুঝতে হবে একটা হলো আপনি কোরআন থেকে দূরে সরে আছেন, ইংরেজদের দালালি করছেন এবং পশ্চিমা সভ্যতার গোলাম হয়ে যাচ্ছেন আপনি। বলুন নাউজুবিল্লাহ। আমরা কি পশ্চিমা সভ্যতার গোলাম হব, নাকি কোরআন সুন্নাহর নির্দেশনা মানব? কোরআন সুন্নাহর নির্দেশনা আমাদেরকে মানতে হবে। এখনো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষকে দেখা যায়, আলেম উলামাদের কথা বললে, মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিন খাদেমদের কথা বললে তাদের মধ্যে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য ভাব চলে আসে। রমাদানে প্রতিজ্ঞা করুন, ইনশাআল্লাহুল আজিজ আপনার জীবন সৌন্দর্যমণ্ডিত হবে যে হাফেজ আলেমদের ব্যাপারে আমি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব। ব্যক্তিগতভাবে কোনো হাফেজ আলেম যদি কোনো ভুল করতে পারে, সে ফেরেশতা না, তার ভুল হতে পারে কিনা? হতে পারে। কিন্তু মৌলিকভাবে আল্লাহ যেহেতু হাফেজ আলেমদেরকে সম্মান দিয়েছেন, ইংরেজদের গোলামি আমি পরিহার করে আমি আমার রবের কালাম কোরআনের যারা ধারক বাহক তাদেরকে আমি সম্মান করব, মর্যাদা দিব। দুনিয়াতে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন এবং মৃত্যু পরবর্তী জীবনে একজন আলেম হাফেজকে সম্মানিত করার কারণে, সম্মান দেওয়ার কারণে, হাদিসের বার্তা অসংখ্য মানুষ আলেমদেরকে সম্মান করার কারণে, মর্যাদা দেওয়ার কারণে, হাফেজদেরকে মূল্যায়ন করার কারণে তাদের সঙ্গে বিশাল এক মিছিল নিয়ে ওই হাফেজদের মহব্বতকারীরাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সাবধান, কথাগুলো অনেক সময় বিভিন্ন কষ্ট আসে মনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। আস্তে আস্তে আমাদের মাইন্ডকে পরিবর্তন করি, স্বচ্ছ পবিত্র মানসিকতা আমরা লালন করি সব সময়। সবার উপরে আলেম উলামা হাফেজ কারি তাদেরকে আমরা সম্মান দিব তো ইনশাআল্লাহ। খুব বেশি কিছু লাগবে না ইনশাআল্লাহ। দেখবেন কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ হাফেজ আলেমদেরকে সম্মান করার কারণে তারা জান্নাতে চলে যাবে। আপনি কোরআন খুলে দেখুন, বারবার কোরআনের মধ্যে কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত, এভাবে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে হাফেজ আলেমদেরকে সম্মান দেওয়া হয়েছে। আপনি যদি সম্মান দেন তাহলে বোঝা যাবে আপনি মনুষ্যত্বের স্তরে আছেন, আপনি পারিবারিক ভালো শিক্ষা আপনি পেয়েছেন, আপনার সন্তান ভালো মানুষ হবে, আপনার সন্তান আলেম হবে, হাফেজ হবে।
উল্টাটা হলে বুঝতে হবে ঝামেলা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। রমাদানুল মুবারক ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। রমাদানুল মুবারকে আল্লাহর সাথে আমাদেরকে সম্পর্ক মজবুত করে নিতে হবে, এবং এই পরিমাণ মজবুত করতে হবে যেন বাকি 11 মাস এই মহব্বতের সৌরভে আমি যেন কাটিয়ে দিতে পারি। বাকি 11 মাস যেন আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি। বাকি 11 মাস যেন আমি রব্বে কারীমের সন্তুষ্টিজনক পথে চলতে পারি। এই চেষ্টা, এই ফিকির, এই দোয়া, এই কান্না, এই মুনাজাত আমাদেরকে করতে হবে। করব তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, রমাদানুল মুবারক একেবারে শুরু থেকেই আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছি। রমাদানুল মুবারকের মৌলিক আমল তো হচ্ছে আমরা সিয়াম সাধনা করছি, রাতের বেলায় তারাবি পড়ছি, সামর্থ্য অনুযায়ী আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করছি। দেখলে খুঁজলে দেখা যাবে অনেকে আলহামদুলিল্লাহ 1 খতম কোরআন মাজিদ হয়েছে, না? আলহামদুলিল্লাহ অনেকেরই হয়েছে, কারো হচ্ছে, আরো হবে। এই রমাদানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, তার আরেকটা বিশেষ আমলের কথা আজকে আমি খুতবায় হাদিসে পড়েছি। সহিহ বুখারী শরীফের 5 নম্বর হাদিস, 5ম হাদিস। কি হাদিসটি? বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা রমাদানুল মুবারকে তার বিশেষ আমল নামাজ, সালাত, তারাবিতে কোরআন কারীমের তেলাওয়াত, হযরত জিবরিল আলাইহিস সালামকে কোরআন কারীম তেলাওয়াত শোনানো। এর পাশাপাশি আরেকটা বিশেষ আমলের কথা আপনারা প্রতি রমজানেই শুনেন, যেহেতু আমরা একেবারে শেষ দিকে আছি। শেষ ভালো যার, সব ভালো তার। তো স্মরণ করিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেকে আমলটা করছেন, এরপরেও আমাদের কাজটা হচ্ছে স্মরণ করিয়ে দেয়া। স্মরণ করিয়ে দিলে মুমিনদের উপকার হয়। এটা কার কথা? আল্লাহর কথা। কোরআনুল কারীমে গতকালকে তারাবির মধ্যে পড়া হয়েছে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি স্মরণ করিয়ে দিন। স্মরণ করিয়ে দেয়া অবশ্যই মুমিনদের জন্য উপকার বয়ে আনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ আমল কি ছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা চমৎকার একটা উপমা দিয়েছেন, অসাধারণ উপমা। প্রথমে তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বড় দানশীল ছিলেন, বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধনকুবের ছিলেন না, অনেক টাকা পয়সার মালিক ছিলেন। অর্থাৎ ওনার কাছে যে সম্পদ আসতো উনি দুহাত প্রসারিত করে এত বেশি দান করতেন, কেমন যেন সারা পৃথিবীর সব সম্পদ তার হাতে চলে আসলেও তিনি দান করতে দ্বিধাবোধ করতেন না। সুবহানাল্লাহ। সাহাবী বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরপরে সাহাবী বলেন ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইলকাহু জিবরিল। 11 মাস তো তিনি দান করতেনই। রমাদানুল মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের মাত্রা এত বেড়ে যেত যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সুবহানাল্লাহ। দিনের বেলায় তিনি তো প্রচুর পরিমাণে দান সদকা করতেন। তিনি বলেন, ইবনে আব্বাস বলেন ফাকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রাতের বেলায় হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কোরআন শোনাতেন, দাওর করতেন। আর দিনভর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সম্পদ আসলেই সদকা করতেন, দান করতেন। দানশীলতার সৌরভ ব্যাপকভাবে ছড়িয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতাটা কত ব্যাপক বিস্তৃত ছিল, চমৎকার এই উপমা দেখুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা। সুবহানাল্লাহ। প্রবহমান বাতাস যখন বয়, বাতাস যখন আসে, তখন কি ধনী গরিব, উঁচু নিচু এমন কোনো পার্থক্য হয়? সবার জন্যই বাতাস সমানভাবে স্পর্শ দিয়ে যায়, অনুভব হয় সবার জন্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন প্রবহমান বাতাসের চেয়ে বাতাস যেমন সবার জন্য পৌঁছে যায়, রমাদানুল মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা
ওই প্রবহমান বাতাসের চেয়েও অনেক বেশি ছড়িয়ে যেত, বিস্তৃত হতো সবার জন্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানের হাতকে প্রসারিত করতেন। ছোট বড় সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে কিছু না কিছু পেতেন। অর্থাৎ বিস্তৃত বাতাসের চেয়েও, মৃদুমন্দ বাতাসের চেয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুহাত বিস্তৃত থাকতো। তিনি দানশীলতায় সবাইকে, সমাজকে আলোকিত করে দিতেন, ভরপুর করতেন, সুরভিত করতেন। বলুন সুবহানাল্লাহ। এবার আমরা আমাদের জীবনের সাথে মিলাই। আলহামদুলিল্লাহ, রমাদানুল মুবারকে আমাদের ভাইয়েরা সুন্দর একটা দিক হলো তারা যাকাত প্রদান করেন, এবং যাকাতের গুরুত্ব আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে। যদিও রমাদানুল মুবারকেই যাকাত দিতে হবে এরকম না, কিন্তু রমাদানুল মুবারকে যেহেতু 1/70 সওয়াবটা বেশি, নেক আমলে অগ্রগামী হওয়ার নির্দেশনা, সেজন্য রমাদানুল মুবারকে যাকাত দেন। আলহামদুলিল্লাহ অনেকে যাকাত দিয়েছেন। আমাদের মাদ্রাসাগুলোর এতিম, মিসকিন, গরিব, অসহায় ছাত্রদের জন্য তারা যাকাতের টাকা পৌঁছে দিয়েছেন। তো একদল তো আলহামদুলিল্লাহ যাকাত দিচ্ছেন, আবার কেউ কেউ ফিতরাও দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। একটা খাত। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে, দেখুন আপনারা বিগত 5 বছর যাবত আমি দেখছি মসজিদে আপনারা যখন যে প্রয়োজন বা যে কোনো অবস্থায় আপনারা প্রচুর পরিমাণে দান সদকা করছেন। এটা ঈর্ষণীয়, এটা আনন্দের। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা যারা শুরু থেকে মসজিদের জন্য দান সদকা করছেন, হৃদয় খুলে মসজিদকে ভালোবাসছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। বলুন আমিন। যারা দান সদকা করছেন, করবেন, তারা একটা সুসংবাদ, অনেক সুসংবাদের কথাই আছে। একটা আয়াতে কারিমা মনে রাখবেন, কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা 274 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া। যারা তাদের সম্পদগুলো, কষ্টার্জিত সম্পদ যারা সদকা করে, সম্পদ উপার্জন করা হালাল পন্থায় অনেক কষ্ট, ঠিক কিনা? অনেক কষ্ট হয় হালাল পন্থায় 2 টাকা উপার্জন করে, না অনেক কষ্টের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে গোপনে প্রকাশ্যে, আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার নাম ঘোষণা করা হোক বা না হোক, রব্বে করিমের খাতায় তার নাম লেখা হয়ে যায়। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা দান সদকা করছে আল্লাহর রাস্তায়, মসজিদকে উন্নয়ন করার জন্য, আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য, মসজিদের মুসল্লিরা যেন আরো আরামে আল্লাহর ইবাদত করতে পারে, দান সদকা যারা করছে, আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে পরিপূর্ণ বিনিময় রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কাউকে কিছু দিলে সে অকৃতজ্ঞ হতে পারে, এটাকে নিমক হারামি করতে পারে, উল্টা আমার বিরুদ্ধে লাগতে পারে। আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে দান সদকা করে যাও, আমার কাছে বিনিময় আছে, এবং এমন বিনিময় কিয়ামতের ময়দানে, সেই বিনিময় দেখে তোমাদের কোনো আর ভয় থাকবে না, তোমরা কোনো ভীত সন্ত্রস্ত হবে না, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর এই দান সদকাগুলো, এগুলো হচ্ছে বিনিয়োগ। ব্যবসার মধ্যে মানুষ বিনিয়োগ করে না? এই গত 3-4 দিন আগে নামাজের মধ্যে আমরা পড়েছি সূরাতুল ফাতির, কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির 29 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামের তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, সম্পদ কে দেন? আওয়াজ করে বলেন, সম্পদ কে দেন? আল্লাহ। কত মানুষ কত চেষ্টা করে, মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু দেখা যায় তো সম্পদ আসে না। কেন? সম্পদ আল্লাহ যাকে ইচ্ছে তাকে দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছে তাকে অনেক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছে তাকে কম দেন। যে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, যারা সালাত কায়েম করে, এবং যারা আমি আল্লাহর দেয়া রিজিক, আমি আল্লাহর দেয়া সম্পদ, তার না সম্পদ, আমি আল্লাহর দেয়া সম্পদকে যারা গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসায় বিনিয়োগ করছে যে ব্যবসায় কখনো লস হওয়ার কোনো আশঙ্কা নেই। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে 1 লাখ টাকা আপনি বিনিয়োগ করলেন, এমন হতে পারে আসলও যাবে, লাভ তো যাবেই, আসলও যাবে, এমন হয় কিনা?
কিন্তু আল্লাহর রাস্তায় আপনি 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা বিনিয়োগ করলেন, আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম, এখানে কোনো ধরনের লসের আশঙ্কা নেই। ইখলাস অন্তরে নিয়ে, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষ দানবীর বলবে সেজন্য নয়, আমার সুনাম হবে সেজন্য নয়, বাস পিওর ইখলাস নিয়ে আল্লাহর জন্য মসজিদে সদকা করুন। আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, যতটুকু পাওয়ার ততটুকু তো পাবে। আল্লাহ তার ইখলাস অনুযায়ী, তার অন্তরের আল্লাহর প্রতি সন্তুষ্টির মনোভাব অনুযায়ী তার যতটুকু পাওয়ার তার চেয়ে আল্লাহ ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ অনেক অনেক গুণে বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আসুন, সময় কমে যাচ্ছে, আছেই মাত্র আর 6 দিন বা 7 দিন। প্রচুর পরিমাণে দান সদকা করি। আল্লাহর দেয়া সম্পদ পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে পাবো। গল্পটা তো আপনারা সবাই জানেন হাদিসের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বকরি হাদিয়া এসেছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু এলেই তো তিনি ব্যাপকভাবে সদকা করতেন, মানুষকে দিয়ে দিতেন। তো যখন তিনি বাইরে থেকে ঘুরে এলেন, ঘুরে আসার পরে জিজ্ঞেস করলেন যে কিছু কি বাকি আছে? তখন উম্মুল মুমিনিন, সম্ভবত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন আর কিছু বাকি নাই, অবশিষ্ট নাই, শুধু একটু কাঁধের দিকে একটু গোশত বাকি আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, তুমি ভুল বলেছো, যেটা দেওয়া হয়ে গিয়েছে সেটাই বাকি আছে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছে। তুমি যেটা এখনো দাওনি এটার মূল্য নাই, তুমি এটাও তাড়াতাড়ি দিয়ে দাও, কারণ তুমি যখন সদকা করবে এটা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং এই সদকাটা আমাদেরকে করতে হবে মৃত্যুর আগেই। যারা দুনিয়াতে সদকা করে না, সম্পদের পাহাড় জমায়, আল্লাহ রাস্তায় সদকা করে না, এরা মৃত্যু মুখে পতিত হয়ে তারা বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক, আল্লাহ একটু চান্স দেন, আরেকটু সময় দেন। আল্লাহ কোরআনে কারীমের কথা। তখন তারা বলবে একটু সময় দেন, অনেক সদকা করে আসবো, আমাকে আর একটা দিন সময় দেন, এরপর আমার রূহটা নিয়ে যাও, আমি অনেক সদকা করে আসবো। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় তো দিয়েছিলাম, তখন সদকা করলে না কেন? এবার আর সুযোগ নেই, এবার চলো আমার কাছে। এখন তোমার এই সম্পদ, তোমার সন্তান সন্ততি ওয়ারিসান যদি সদকা করে তো পাবেই, না হলে কিছু করার নেই। তুমি তোমার সম্পদ কেন সদকা করলে না? এজন্য আসুন সতর্ক হই, আল্লাহর দরবারে তৌফিক কামনা করি, আমরা যেন অধিক পরিমাণে দান সদকা করতে পারি। দান সদকার একটা মানসিকতা আমাদের জন্য সবসময় থাকে। আল্লাহ যেন আমাদেরকে অধিক পরিমাণে দান সদকা করার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।